আমি নর্থ সাউথে কয়েকটা এক্সাম্পল দেখেছি যারা একটা শার্কের প্রোগ্রাম আরটিভিতে সেল করেছে 1.5 কোটি টাকা, জাস্ট একটা আইডিয়া সেল করেছে। তরুণরা কিন্তু আমাদের এখন উচ্চবিলাসী। লাস্ট এসএমই যে লোনগুলো অ্যানালাইসিস যদি আমরা করি, তরুণরা কিন্তু এসএমইতে একটু কম আসছে। এসএমইতে আসছে বেশিরভাগই হচ্ছে আমাদের ক্ষুদ্র শিল্পগুলো, যারা হচ্ছে একদম রুরাল এরিয়াতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করেছেন, যারা ইন্ডাস্ট্রি একদম প্রাইমারি স্টেজে আছেন, তারা কিন্তু এসএমই খাতগুলোতে আসছেন। দেখেন, তরুণরা কিন্তু আমাদের এখন উচ্চবিলাসী। আমাদের দেশে এখনকার যে তরুণরা আছেন তারা বেশ উচ্চবিলাসী। তারা শুরুতেই বড় আইডিয়া ডেভেলপ করেন। আমি তাদের প্রজেক্ট ম্যানেজমেন্টগুলো দেখি তো, এবং তারা এই আইডিয়াটা শার্কে গিয়ে কখনো ইন্ডিয়াতে, কখনো অস্ট্রেলিয়াতে, কখনো আমেরিকায় গিয়ে সেল করে আসেন। আমি নর্থ সাউথে কয়েকটা এক্সাম্পল দেখেছি যারা একটা শার্কের প্রোগ্রাম আরটিভিতে সেল করেছে 1.5 কোটি টাকা, জাস্ট একটা আইডিয়া সেল করেছে। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো সেই জায়গা থেকে আসলে তারা অনেক বেশি পরিমাণে ডিজিটালাইজড, এবং তারা আপনি দেখেন তাদের বিনোদন থেকে শুরু করে, তাদের আইডিয়া সেলিং থেকে শুরু করে, তারা যে নেটফ্লিক্স ইউজ করে, তারা যে বিভিন্ন অনলাইন ওটিপি ইউজ করে, তারা যে বিভিন্ন ধরনের খেলা দেখার জন্য ট্রফি ইউজ করে, এগুলো সব কিন্তু তরুণদের কাজ। এবং এগুলোর ভিতরে 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত লেনদেন ইনস্ট্যান্ট মোবাইল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে করা হয়। দেখেন, এই যে খুচরা লেনদেনগুলো করা হচ্ছে, আজকের জন্য একটা ফিল্ম দেখবে, সে 20 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে দিয়ে সেটা করে দেখে নিচ্ছে। এটা কিন্তু কোনোভাবে ক্যাশে সম্ভব না। খেলাও তো এখন খেলা দেখছে, ট্রফিতে খেলা দেখছে। দেখেন, এটা কিন্তু একটা বড় মার্কেট, এবং এরা কিন্তু তরুণ। এবং এই তরুণদেরকে আপনি এই যে আইডিয়াটা তাদের মাথায় আসছে, তাদের খেলা থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, আর্নিং থেকে শুরু করে, তাদের পার্সোনাল লাইফ পুরোটাই ডিজিটালাইজ করতে চাচ্ছে। তারা এখন রেস্টুরেন্টে গিয়ে কিন্তু বসে বসে খায় না, তারা ফুডপান্ডাতে অর্ডার দিয়ে বাসায় চলে আসে। এবং বাবা মাদের কোনো অভিযোগও আছে যে একটা রুমের ভিতরে বসে সে খায়, সেখানেই সে থাকে, এখানেই তার 24 ঘন্টার অনেকটা লম্বা সময় চলে যায়। দেখেন, তারা কিন্তু এটা থাকার একটা বড় রিজন হচ্ছে কিন্তু টেকনোলজি। আপনি তার ওয়াইফ এটা বন্ধ করে দেন, সেখান থেকে বেরিয়ে যাবে, এবং তার হাত থেকে ডিভাইসটা নিয়ে দেন, তার ফ্রেন্ডদের সাথে খেলতে বেরিয়ে যাবে। তাহলে এই যে তরুণদের একটা বড় অংশ, যারা আমাদের দেশে ট্রানজ্যাকশানসের 2 টাকা থেকে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত যত ধরনের তার বিনোদন থেকে আইডিয়া, লেনদেন, বিজনেস, ফ্র্যাঞ্চাইজিং, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, এবং আপনি জানেন তরুণদের একটা বড় অংশ কিন্তু লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে, ফ্রিল্যান্সিংয়ে এখন যেই আমাদের ক্রিপ্টোকারেন্সির যেই বাইন্যান্স সহ অন্য যে এগুলো, সেগুলো সহ সরকার এখন বন্ধ করে দিয়েছে। এগুলো এখন একটা কমন কার্ডের মাধ্যমে লেনদেন করতে হয়, অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। সে ব্যাঙ্কিং প্রসেসে আসতে হচ্ছে। আলটিমেটলি কন্ট্রোল করতেছেন আপনি হচ্ছে জায়গাগুলোকে, আবার বলছেন ক্যাশলেস সোসাইটি করবেন। তো এইভাবে করে যদি আপনি ভয়ে কন্ট্রোলই করে দেন সকল লেনদেনের জায়গাগুলোকে, আপনার যদি ক্যাপাসিটি না থাকে, তাহলে আপনি যখন বাংলা কিউআর কোডটা করেছেন খুব ভালো, এটা কিন্তু আসলে ক্যাপাসিটি কন্ট্রোলের পারপাস থেকে আসছে, যে তারা ভার্টিক্যাল এক্সটেনশনটা তারা করবেন, হরিজন্টাল করবেন না, এটা থেকে আসছে। তার মানে প্রচুর মোবাইল ফাইন্যান্সিং কোম্পানিগুলো অনুমোদন দিলে তাদের কন্ট্রোল বেশি হবে, তারা ভার্টিক্যালে আসবে, অর্থাৎ একটা কিউআর কোডের ভিতরে সবাই চলে আসেন। এর ভিতরে দেখেন 43টা ব্যাংক আসছে, 5টা এমএফএস আসছে, 3টা সার্ভিস অর্গানাইজেশন আসছে। ভালো, নাম্বার অফ রেশিও অফ নাম্বার ইজ ভেরি গুড। আপনার কয়টা ব্যাংক আছে বাংলাদেশে, যেগুলো ক্যাপিটাল মার্কেটে আছে সেগুলো আছে, যেগুলো আছে রেগুলার ক্যাপিটাল মার্কেটে নাই, রিকোয়ারমেন্ট নাই, তারাও কিন্তু এই বাংলা কিউআর কোডে কিন্তু আসছিলেন। কিন্তু এটা তো রেজাল্টটা যেটা ডিসকাশন আসলো, এটা তো ফল। এটাকে আমরা কতটুকু পরিমাণ বাংলা কিউআর মাধ্যমে আমরা লেনদেন করতে পারছি, বাংলা কিউআর কোডটা কয়জন জানে? যারা খুব এডুকেটেড তারা ছাড়া আমাদের এই আরবান এরিয়াতে যারা হচ্ছে এমএফএস ইউজ করে, তারা কি পকেটের নাম কয়জন শুনেছেন? তারা বাংলা কিউআরের নাম কয়জন শুনেছেন? বাট এগুলো তো খুব দারুণ সার্ভিস। পকেট তো একটা পুরো ব্যাংকিং, ফুল ব্যাংকিং, 360 ডিগ্রি ব্যাংকিং যেটা বললেন, এটার ভিতরে আপনার একটা ব্যাংকের যত সব অনুমোদন আছে সব দিয়ে দিয়েছেন। এত কিছু থাকার পর আবার আপনি যখন ফ্রিল্যান্সারদেরকে টাকা আনতে গিয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিংয়ে গিয়ে বাইন্যান্স, ক্রিপ্টোকারেন্সি এগুলোকে স্টপ করে দিচ্ছেন, তাহলে তো হচ্ছে না। আসলে ব্যালেন্সিংটা কোথায়? ডিসিশনগুলো কে নিচ্ছেন অ্যাকচুয়ালি? সো এগুলো হচ্ছে ভেরিয়ার্স। আর তরুণদেরকে সবচেয়ে বেশি আমাদের প্রায়োরিটাইজ করতে হবে, কারণ দে লাইক ডিজিটাল ডিভাইস, ইউজিং অফ ডিজিটাল ডিভাইস।